ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সিডি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তাই সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, মোট ৮,৪৭৮টি শূন্য পদ, তার মধ্যে গ্রুপ সি এর জন্য রয়েছে ২,৯৮৯টি, আর গ্রুপ ডি এর জন্য ৫,৪৮৮টি। পরীক্ষা হয়েছিল মার্চ মাসের ১ তারিখে গ্রুপ সি এর, তারপরেই মার্চের ৮ তারিখে পরীক্ষা হয়েছিল গ্রুপ ডির। আর এই পরীক্ষা ওএমআরের মাধ্যমে নেওয়া হয়, আর সবারই প্রায় পরীক্ষা খুব ভালো হয়েছে। আর এর কাট অফ কিন্তু অনেকটা হাই হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, বর্তমান আপডেট রেজাল্ট সংক্রান্ত আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি যে কবে রেজাল্ট বের হবে। সম্প্রতি কমিশন সূত্রে জানা গেছে যে লিখিত পরীক্ষার ফলাফল, রেজাল্ট, মেধা তালিকা, মেরিট লিস্ট এবং কাট অফ নম্বর প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হবে। তাই তোমরা একটু অপেক্ষা করে যাও, কারণ রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল, এমনটাই জানা যাচ্ছে। দেখা যাক। দেখো, নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ। রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমাদের হাতে কিন্তু খুব বেশি সময় পাবে না, তাই এখন থেকে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, পড়াশোনা স্টার্ট করে দাও, কম্পিউটারে টাইপিং টেস্ট প্র্যাকটিস করো, দেখবে খুবই ভালো হবে। লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপগুলির জন্য ডাকা হবে। সেই ধাপগুলি আমরা বিস্তারিতভাবে জেনে নেব, আর সেই মতো নিজেদেরকে তৈরি করব। দেখো, গ্রুপ সি পদের জন্য একাডেমিক স্কোর ও অভিজ্ঞতা মূল্যায়ন, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল্যায়ন নম্বর যোগ করা হবে। পরবর্তী কম্পিউটার টাইপিং ও ইন্টারভিউ, কম্পিউটারে টাইপিং দক্ষতা পরীক্ষা করা হবে, অর্থাৎ টাইপিং টেস্ট। কত তাড়াতাড়ি টাইপ করতে পারে সেটা একটা টাইমের মধ্যে টেস্ট করে দেখা হবে। পরবর্তী নথিপত্র যাচাই করা হবে, ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে। আবারও বলছি, তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমরা খুব বেশি সময় পাবে না, তাই এখন যতটা সময় আছে নিজেদেরকে তৈরি করো ইন্টারভিউয়ের জন্য। নইলে দেখা যাবে তোমরা কোয়ালিফাই করলে কিন্তু সেখানে নিজেদেরকে ভালো করে তুলে ধরতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন তোমাদেরই আফসোস হবে। তাই সময় আছে, এখন থেকে প্রস্তুতি করে নাও নিজেদেরকে। পরবর্তী দেখো, গ্রুপ ডি পদের জন্য ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নেক্সট, নথিপত্র যাচাই করা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। সম্ভাব্য কাট অফ নম্বর, কত কাট অফ যেতে পারে। আমি একটা কাট অফ তুলে ধরছি তোমাদের কাছে, এটা তোমরা দেখে রাখো। এটা বিভিন্ন ওয়েবসাইটে এই কাট অফটাই কিন্তু দেখাচ্ছে যেটা কাট অফ যেতে পারে, কিন্তু তোমরা দেখে নাও কাট অফটি। তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কাট অফ কিন্তু এর থেকে বেশি যাবে, হাই যাবে। এত কম কাট অফ যাওয়ার চান্স নেই, কিন্তু এগুলো গুগল বলো, অন্যান্য কিছু ওয়েবসাইট বলো, অনেক জায়গায় এই ধরনের কাট অফগুলো দেখাচ্ছে। আর কি বলো তো, কাট অফটা একটা আনুমানিক, এই যে রেজাল্ট প্রকাশিত হবে অনেকটা সময় নিয়ে নিচ্ছে, এগুলো সমস্ত কিছু কিন্তু আনুমানিক। এই আমরা যে মনে করছি যে রেজাল্ট প্রকাশিত হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে 80%,
আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, কাট অফটা জাস্ট দেখে নাও, কিন্তু এর থেকে কাট অফ একটু বেশি যাবে। আর তোমরা কোন কোন জায়গা থেকে ওয়াচ করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো। আমি অলওয়েজ তোমাদের পাশে আছি আর চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরবার গুরুত্বপূর্ণ তথ্যগুলি, সেইভাবেই কিন্তু তুলে ধরছি। দেখো, পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা, তোমরা অবশ্যই কিন্তু অফিসিয়াল পোর্টালে চোখ রাখবে। এছাড়াও তোমরা যে সমস্ত সরকারি ওয়েবসাইট রয়েছে সেগুলোর দিকে তোমরা চোখ রাখবে, সেখানেই কিন্তু তোমরা তথ্য পেয়ে যাবে। আর আমরা সেই সমস্ত কিছু কিন্তু অ্যানালাইসিস করে সঠিক তথ্যগুলি তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি। দেখে নাও, এই সমস্ত নথিপত্রগুলো কিন্তু প্রস্তুত করে রাখবে, আর কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই তোমরা সংশোধন করে নেবে। আজ এতটুকুই।